নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম কমন রেসিপির নাম ঘরের তৈরি টক দই। কিভাবে প্যাকেটের দুধ দিয়ে কোনো রকম গুঁড়ো দুধ ব্যবহার না করে সহজেই ঘরে টক দই আমরা বানিয়ে নেব, তারই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে সিঙ্গেল টোনের একটা দুধের প্যাকেট নিয়েছি 500 মিলিলিটার। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা জাল দেওয়ার সময় এরকমভাবে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন, না হলে দুধ নিচে লেগে যেতে চাইবে। দুধটা জাল দেওয়ার সময় খুব ভালো করে জাল দিতে হবে যাতে দইটা খুব সুন্দরভাবে বসে। গ্যাসের ফ্লেম কম করে মিনিট 10 দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নেব। যেহেতু এটা সিঙ্গেল টোনের দুধ, ডবল টোনের দুধ হলে বেশিক্ষণ জাল না দিলেও চলবে। তাই দুধটা খুব ভালো করে জাল দেওয়াটা হচ্ছে ভালো দই পাতার প্রথম স্টেপ। দুধ আমার জাল দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর এবারে আমি দইটা পাতবো। ঢাকনাটা সরিয়ে দেখুন, আমি দেখাচ্ছি দুধটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। আঙুলটা চুবিয়ে আমি দেখে নেব দুধটা মোটামুটি সহ্য করার মতন গরম রয়েছে। দুধ গরম থাকলে দই কিন্তু একদম পড়বে না, তাই দুধটা উষ্ণতাটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। একটা বাটির মধ্যে আমি আগে যে দই পেতেছিলাম তার থেকে 1 চামচ দই তুলে রাখবো। এখন গরমকাল, খুব সামান্য দই দিলেই দই সুন্দর জমে যাবে। আর বেশি পরিমাণে দই দিলে দই অনেক বেশি টক হয়ে যায়, খেতেও ভালো লাগবে না। তাই 1 চামচ দই যথেষ্ট। খুব ভালো করে এই 1 চামচ দইটাকে ফেটিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। এবারে যে দুধটা জাল দিয়েছিলাম অল্প অল্প করে সেই দইয়ের সাথে মিশিয়ে নেব, যাতে এর ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে কিন্তু এটাকে করতে হবে, তাহলে দইটাও সুন্দর জমবে। দেখুন একদম স্মুথ হয়ে গেছে। দইয়ের সাথে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আমি আরও একটুখানি দুধের মধ্যে অ্যাড করলাম, দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, নোটিফিকেশান তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। এবারে যে পাত্রের মধ্যে দইটা পাতবো সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে চীনামাটির একটি পাত্রে দই পাতবো। আপনারা স্টিলের টিফিন বক্স কিংবা আপনাদের ঘরে যে পাত্রের ঢাকনাটা খুব ভালোভাবে দেওয়া যাবে সেরকম পাত্রেই দইটা পাতবেন। এবারে দুধটাকে খুব ভালো করে এরকম হাতা দিয়ে 2-4 বার নাড়িয়ে নিয়ে পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। আমি দই সবসময় রাত্রিবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেলে যখন শুতে যাই তখনই আমি দইটা কিন্তু পাতি। বলে নাকি নিস্তব্ধতাতে দইটা খুব ভালো জমে, তাই আমি দিনের বেলা থেকে রাত্রিবেলায় দইটা পাততে বেশি পছন্দ করি। এবারে যে দুধটা আর দইটা মিশিয়ে রেখেছিলাম সেই দইটা এবারে ওই পাত্রের মধ্যে দিয়ে দেব। দুধ আর দইটা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এখন গরমকাল, রাত্রিবেলায় যে পাততে হবে তা নয়, দিনের যে কোনো সময় পাতলেই হবে। যে পাত্রে দইটা বসাবেন সেই পাত্রের ঢাকনাটা যেন খুব ভালোভাবে আটকানো থাকে, একদম মুখ বন্ধ করা ঢাকনা দিয়েই পাত্রে বসাবেন। এবারে আমি ঢেকে শুতে চলে যাচ্ছি। ঠিক ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দই কিন্তু আমার জমে গেছে। একবার বন্ধুরা এইভাবে দই পেতে দেখবেন, দইটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দইটা জমে গেলে এবারে আমি একে ফ্রিজে কিন্তু সেট হতে দেব। দই একবার জমে গেলে আর বাইরে বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু দই টক হয়ে যায়, খেতে অতটা ভালো লাগবে না। তাই দইটাকে এবারে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য সেট হতে দেব। আধ ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে দইটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দোকানের মতন তৈরি হয়ে গেল দই। কোনো রকম গুঁড়ো দুধের ব্যবহার নেই, কোনো রকম ডবল টোনের দুধের ব্যবহার করতে হয়নি। শুধু একটু সময় ধরে সিঙ্গেল টোন দুধকে ঘন করে একটু জাল দিয়ে এইভাবে দই পেতে দেখবেন, দারুণ খেতে লাগে। আর সবাই পারবে,
সবার হাতেই দই বসে যাবে। যাদের হাতে দই বসতে এখনও সমস্যা হয় তারা একবার বন্ধুরা এইভাবে দই পেতে দেখবেন, দারুণ খেতে লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আজকেই দই বানিয়ে নিন এইভাবে। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।